नमस्कार बंधुरा प्राप्ति सीएससी यूट्यूब चैनेले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर 17तम किस्तिर 2000 टाका समग्र भारतवर्षेर कृषकरा खूब शीघ्रई उनादेर बैंक अ্যাকাউন্টে पेते चलेছেন। नरेंद्र मोदी तृतीयबार प्रधानमंत्री हওয়ার संगे संगे भारतेर सकल कृषकदेर मुखे हासि फोटानोर जन्य उनी प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर जे बराद्द अर्थ उनी रिलीज करार अनुमति प्रदान करे दिएছেন। सेई सूत्रे समग्र भारतेर कृषि दफ्तर प्रतिटी कृषकेर बैंक अ্যাকাউন্টে टाका ट्रांसफार करार अफिसियाली प्रक्रिया शुरू करे दिएছেন। आगामी 18 तारीख बिकाल 5टार समय प्रधानमंत्री नरेंद्र मोदी आनुष्ठानिक भावे डीबीटीर माध्यमे सकल पीएम किसान उपभोक्तार बैंक अ্যাকাউন্টে पीएम किसान प्रकल्पेर 2000 टाका ट्रांसफार करते चलेছেন। बंधुरा आपनी यदि कृषक हये थाकेन, आपनी यदि प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर एकजन उपभोक्ता हये थाकेन, ताहले सम्पूर्ण भिडियोटी आपनार जन्य खूब इनफरमेटिव होते चलेছে। केनना प्रतिटी कृषकके 17तम किस्तिर 2000 टाका पाওয়ার জন্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ কৃষি দপ্তর থেকে কি নির্দেশিকা জারি করা হয়েছে সবকিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা সকল কৃষকদের জন্য ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে বছরে 3টি পিরিয়ডে অর্থাৎ 3টি সময় ব্যবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে 2000 টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকেন। আজ পর্যন্ত আমরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 16টি কিস্তি পেয়েছি। লাস্ট কিস্তি ফেব্রুয়ারি মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল। আমরা বর্তমান সময় ব্যবস্থায় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা পেতে চলেছি। বন্ধুরা যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা কৃষকরা কবে পেতে চলেছেন, পিএম ইভেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সকল প্রকার সরকারি অফিসিয়াল কার্যক্রমগুলি লাইভ টেলিকাস্ট করা হয়, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ব্যানার প্রকাশ করে জানানো হয়েছে যে পিএম নরেন্দ্র মোদী টু ট্রান্সফার 17 ইনস্টলমেন্ট টু 9 crore পিএম কিষাণ বেনিফিশিয়ারি 18th জুন 2024 5 PM। হ্যাঁ বন্ধুরা যে 18 তারিখ বিকেল 5টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে চলেছেন। এছাড়াও আপনি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে আপনি দেখতে পাবেন যেখানে স্পষ্টই বলা হয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার টু রিলিজ দ্য 17th ইনস্টলমেন্ট টু পিএম কিষাণ স্কিম অন 18th জুন 2024। হ্যাঁ বন্ধুরা যে 18 তারিখ বিকেল 5টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে চলেছেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির 2000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? হ্যাঁ বন্ধুরা আপনাকে আপনার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের প্রোফাইলটি চেক করে দেখে নিতে হবে আপনি 17তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে এলিজিবল কিনা। যদি আপনার প্রোফাইলে ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস, ব্যাংক অ্যাকাউন্ট আধার সিডিং স্ট্যাটাস এই 3টি অপশনের মধ্যে যদি যে কোনো একটিতে ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়ে যাবেন। বন্ধুরা আপনি আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইলটি কিভাবে চেক করবেন? পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইলটি চেক করার জন্য আপনাকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন পিএম কিষাণ। সার্চ বক্সে পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনার সামনে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। বন্ধুরা আপনি ওই লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করলে আপনি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। বন্ধুরা আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে ওই লিংকটি দেওয়া রয়েছে, আপনি ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারবেন। এখানে ফার্মার কর্নার সেকশনে আপনি একটি অপশন দেখতে পাবেন
যেখানে লেখা থাকবে নো ইওর স্ট্যাটাস। বন্ধুরা, এই নো ইওর স্ট্যাটাস যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এই যে কলামটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে। আর আপনার যদি পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে, তাহলে দেখুন এখানে লেখা রয়েছে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার। আপনি এই অপশনে ক্লিক করবেন। নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, আপনি দুটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন। প্রথমত, মোবাইল নাম্বার ইনপুট করে, অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি করেছিলেন, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি করেছিলেন, ওই মোবাইল নাম্বার ইনপুট করে মোবাইল ওটিপির মারফত আপনি আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন। এছাড়াও আপনি আপনার 12 সংখ্যার আধার নাম্বার ইনপুট করে আধার ওটিপির মারফত আপনি আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার বের করে নিতে পারবেন। মোবাইল নাম্বার সেকশনে মোবাইল নাম্বার ইনপুট করার পর ক্যাপচা কোড সেকশনে আপনি আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি নির্ভুলভাবে ফিল আপ করবেন। ক্যাপচাটি ফিল আপ করার পর গেট ওটিপি যে অপশন দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এই গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার দেওয়া মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপি এখানে ইনপুট করবেন। ওটিপি ইনপুট করার পর গেট ডাটা যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই গেট ডাটা অপশনে ক্লিক করবেন। এই গেট ডাটা অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার শো করাবে। এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার কপি করবেন। রেজিস্ট্রেশন নাম্বার কপি করার পর এন্টার রেজিস্ট্রেশন নাম্বার সেকশনে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পর ক্যাপচা কোড সেকশনে আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি বসাবেন। ক্যাপচাটি বসানোর পর গেট ওটিপি যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখবেন যে আপনার ইকেওয়াইসি করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপি আপনি এখানে ইনপুট করবেন। ওটিপি ইনপুট করার পর গেট ডাটা অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইল ওপেন হবে। সর্বপ্রথম আপনি আপনার সকল পার্সোনাল ইনফরমেশন এখানে দেখতে পাবেন। বন্ধুরা, আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে এলিজিবল কিনা সেটি চেক করার জন্য এই এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে কিছু নতুন অপশন শো করাবে। দেখুন লেখা রয়েছে ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস, ব্যাংক অ্যাকাউন্ট আধার সিডিং স্ট্যাটাস। এই যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এই তিনটি অপশনের মধ্যে এই তিনটিতে অবশ্যই গ্রিন টিক চিহ্ন থাকা একান্ত আবশ্যক। যদি আপনার এই তিনটি অপশনেই গ্রিন ঠিক চিহ্ন থাকে, তাহলেই কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা 18 তারিখ বিকাল 5টার সময় পেতে চলেছেন। যদি কোনো একটি অপশনে রেড ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনাকে আপনার সমস্যার সমাধান অবশ্যই করে নিতে হবে। না হলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে পূর্ণতায় বঞ্চিত হয়ে যাবেন। বন্ধুরা, যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা শীঘ্রই কৃষকরা, অর্থাৎ 18 তারিখ বিকাল 5টার সময় সমগ্র ভারতবর্ষের কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।